আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা যারা ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে পারি না, চলো আজকের এই ক্লাসে একটা রুলসের মাধ্যমে মাত্র 1 মিনিটে তোমাকে আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেব এবং লাইফ উইল বি ইজি, লাইফ উইল বি ফ্যান্টাস্টিক ম্যান। কারণ কি? কারণ হচ্ছে আজকে একটা রুলসের মাধ্যমে তোমাকে ইংরেজির যেই প্রশ্ন করার প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নটা শিখিয়ে দিব এবং তুমি হাজার হাজার বাক্য এই একটা নিয়মে, জাস্ট এই একটা নিয়মে তুমি তৈরি করতে পারবে। সো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। কারণ হচ্ছে আজকের এই ক্লাস যদি কোনো বাচ্চা ছেলেও দেখে, কোনো বাচ্চারা যদি দেখে, তারাও কিন্তু এই একটা প্যাটার্নের মাধ্যমে হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবে। আমাদের কিন্তু ইংরেজিতে অনেক প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমরা কিভাবে কথা বলবো? হাউ টু স্পিক ইংলিশ ইফ ইউ ডোন্ট নো হাউ টু মেক কোয়েশ্চেন। যদি আমরা জানি না যে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে কথা বলবো, তাই না? তোমার কাজ হচ্ছে ভাইয়া আজকের এই ক্লাসটা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে দেখো পুরো কনসেপ্টটা তোমার বুঝে আসে কিনা। আমি এমন ভাবে আজকের এই ক্লাসটা তোমার সাথে রিপ্রেজেন্ট করব যাতে তোমার এই পুরো কনসেপ্টটা একেবারে পানি পানি হয়ে যায়। সো চলো শুরু করি। সো বন্ধুরা দেখো, আজকে আমরা যে প্যাটার্নটা দেখবো এই প্যাটার্নটা হচ্ছে প্রথমে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট লাগবে, তারপরে হচ্ছে একটা ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তার মানে কি আমাদের প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে আমাদের প্রথমে একটা কি লাগবে? হেল্পিং ভার্ব লাগবে। এখন আমরা যারা হেল্পিং ভার্ব চিনি না একটু এদিকে লক্ষ্য করি। হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডালস ভার্ব। কি 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 কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডালস ভার্ব। সো এগুলো কি? এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব। সো এই যে বি ভার্ব, এটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। যেমন বি ভার্বের মধ্যে কি আছে? এম ইজ আর আছে, ওয়াজ ওয়ার আছে। তারপরে আমি যদি হ্যাভ ভার্ব দেখি, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো রয়েছে। তারপর টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তারপর হচ্ছে মডালস ভার্ব, যেমন ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, মাস্ট, এটসেট্রা। সো আরো অনেক মডালস ভার্ব আছে। সো এই যে হেল্পিং ভার্বগুলো আছে না, এগুলোর ধারণা আমাদের থাকতে হবে যদি আমরা ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে চাই। সো আমরা তো ধারণা পেয়ে গেছি যে আমাদের প্রথমে একটা ভি ভার্ব লাগবে, তারপরে অথবা হ্যাভ ভার্ব লাগবে, অথবা টু ডু ভার্ব, অথবা মডালস ভার্ব। তার মানে কি আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে। আমরা যদি বাক্যে খুঁজে নাও পাই তাও আমাদেরকে খুঁজে বের করে হইলেও এগুলো বের করে নিয়ে আসতে হবে। সো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে একটা হেল্পিং ভার্ব লাগবে আমরা যদি প্রশ্ন তৈরি করতে চাই ইংরেজিতে, যত ধরনের প্রশ্নই হোক না কেন। সো প্রথমে আমাদের একটা হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে এখানে একটা সাবজেক্ট লাগবে। কি লাগবে ভাইয়া? সাবজেক্ট লাগবে। সো সাবজেক্ট তো আমরা জানি যে আই, ইউ, উই, দে, হি, শি, ইট, কারো নাম হতে পারে। সো এগুলো হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে এখানে একটা ভার্ব লাগবে। এই যে ভার্বটা আছে না, এটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, সো এই ভার্বটা লাগবে। তারপর হচ্ছে কি? এখানে একটা অবজেক্ট লাগবে। এখানে মেইন ভার্ব আমরা ব্যবহার করব। আর এখানে কি ব্যবহার করব? হেল্পিং ভার্ব। যেমন আমরা যদি এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, যে একটা সেন্টেন্স, জাস্ট একটা সেন্টেন্স আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। সো এই যে একটা সেন্টেন্স রয়েছে না, যে আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি, এইটারে যদি আমরা প্রশ্ন তৈরি করি তাহলে কি করব? আমি কি বলছি? আমি বলছি প্রথমে তোমার কাজ হচ্ছে হেল্পিং ভার্ব খুঁজে বের করা। তো হেল্পিং ভার্ব খুঁজে বের করো। হেল্পিং ভার্ব কই? এই যে ক্যান। ক্যান হচ্ছে একটা মডালস। মডালস হচ্ছে কি? এক ধরনের হেল্পিং ভার্ব। সো এই মডালসটাকে সামনে নিয়ে আসো, ক্যানটাকে সামনে নিয়ে আসো। তাহলে কি বলতে পারি? যে ক্যান, ক্যানটা সামনে চলে আসলো। তারপরে কি যাবে আমাদের? সাবজেক্ট। সাবজেক্ট কই? এই যে আই ক্যান, আই ক্যান নিয়ে আসলাম, আই নিয়ে আসলাম, তারপরে কি? আমার ভার্ব আসবে। সো ভার্ব কই? এই যে গো, গো মানে কি? যাওয়া। এটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটাই হচ্ছে কাজ। তাহলে ক্যান আই গো টু, এই যে অবজেক্টটা নিয়ে আসো, স্কুল, গো টু স্কুল, দ্যাটস ইট। ক্যান আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি? ক্যান আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি? ক্যান আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি? যে একটা সিম্পল ট্রিক্স, সেটা হচ্ছে প্রথমে একটা হেল্পিং ভার্ব লাগবে, তারপর হচ্ছে একটা সাবজেক্ট লাগবে, তারপর হচ্ছে একটা ভার্ব লাগবে, আর কি? অবজেক্ট লাগবে। সো তোমার কাজই হচ্ছে আগে হেল্পিং ভার্ব খুঁজে বের করা। এখন আমি যদি এটারে এইভাবে বলি, যে আমি যদি এটাকে একটু একটু এইভাবে বলার চেষ্টা করি, যে এখন দেখো আমি যদি এটারে এইভাবে বলি যে আই গো টু স্কুল, আমরা এটা বললাম। হ্যাঁ, তারপরে আমরা যদি একটু মুছে ফেলি, তাই না? একটু মুছে ফেলি, আমি একটু মুছে ফেলি, যে এই বি ভার্বটা একটু মুছে ফেললাম। সো তারপরে যদি আমি বলি যে আই এম গোয়িং টু স্কুল। সো আমরা যারা অনেকে টেন্স পারি না তারা একটু একটু খেয়াল করতে হবে, না পুরোটাই মুছে ফেলতে হবে আমাকে, পুরোটাই মুছে ফেলি, তা না হলে তুমি বুঝবা না। সো আমরা তো দেখলাম যে কোন কোন মডালস ভার্ব আমরা ব্যবহার করতে পারি, তাই তো? যেমন আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, এই যে সেন্টেন্স গুলো আছে না, এগুলোকে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব? প্রথমে আমরা এটা দেখবো, যে দেখো এখানে এম কি বলছিলাম? এক ধরনের হেল্পিং ভার্ব, বি ভার্ব। তাহলে তুমি বি ভার্বটাকে সামনে নিয়ে আসো যদি কোয়েশ্চেন তৈরি করতে যাও।
যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে আমি যদি বলি এটাকে কোয়েশ্চেন তৈরি করতে, তাহলে এম সামনে চলে আসবে, এম, কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি কি একটা হেল্পিং ভার্ব নিয়ে আসো, সামনে নিয়ে আসলাম এম, তারপরে সাবজেক্ট নিয়ে আসো আই, এম আই গোয়িং, ভার্বটা নিয়ে আসো গোয়িং টু স্কুল, এম আই গোয়িং টু স্কুল, এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি। এই যে প্রশ্নটা আমরা তৈরি করলাম না, সো আমাদের কি মানে বেশি কঠিন কিছু না, জাস্ট একটা ট্রিক্স, সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট। সো এখন যদি আমি বলি যে আই গো টু স্কুল, ভাই এই জায়গায় তো আমাদের ভার্ব হেল্পিং ভার্ব নাই, কোথায় হেল্পিং ভার্ব কোথায়, আমরা তো খুঁজে পাইতেছি না, কারণ হচ্ছে এখানে গো আছে, এটা তো মেইন ভার্ব তাই না, টু স্কুল এটা তো অবজেক্ট, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কই, আমরা তো খুঁজে পাচ্ছি না। সো এই জায়গায় একটু ট্রিক্স কাটাইতে হবে, সেটা হচ্ছে আমরা বলছিলাম না যে টু ডু ভার্ব নামে একটা ভার্ব আছে, টু ডু সেটা হচ্ছে কি ডু, ডাজ আর কি ডিড, তাই না। সো যে জায়গায় তুমি এই ধরনের সেন্টেন্স দেখবা সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু এই হেল্পিং ভার্বটা নাই, লুকায়িত। সো এই জায়গায় আমরা যেটা করব, এই প্রেজেন্ট ইনডিফিনিটে যেখানে আমরা এই কোনো হেল্পিং ভার্ব খুঁজে না পাবো, সেখানে আমরা কি করব, ডু অথবা ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করব। কি করব, ডু অথবা ডাজ, এটা কিন্তু হেল্পিং ভার্ব দেখাইছি কিন্তু, সো ডু অথবা ডাজ ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করব। তাহলে এখানে তো নাই, তাহলে আমি এখানে কি করব, কারণ ডু দিয়ে দিব, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্ট যেহেতু আই ফার্স্ট পারসন, তাহলে আই এর সাথে কি হবে, ডু হবে। তাহলে ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। এই যে প্রশ্নটা তৈরি করলাম যে ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। সো এই যে প্রশ্ন, এগুলো কি কঠিন কিছু। এখন আমার যদি এখানে সাবজেক্ট হইতো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি হতো, এখানে হতো গোজ, তাহলে হি গোজ টু স্কুল। তখন যদি আমি প্রশ্ন করতে চাইতাম, তখন আমাকে কি করতে হতো, এখানে ডাজ ব্যবহার করতে হতো, যে ডাজ হি গো টু স্কুল। এখানে আবার গোজ দেওয়া যাবে না, এখানে যেহেতু ডাজ দিয়ে দিছি, তার মানে কি এই যে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে এখানে ডাজ হয়েছে, অলরেডি থার্ড পারসনের কাজ হয়ে গেছে। এখন যদি তুমি আবার এখানে এস দেও ডাজ হি গোজ, তাহলে তো জীবনই শেষ। তাহলে কি করবা, যে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, তুমি কি ইংরেজি পারো, ক্যান ইউ কি, তুমি কি ইংরেজি কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। সো এই যে আমরা প্রশ্নগুলো করতেছি, এই প্রশ্নগুলো কি খুবই ইজি এবং খুবই সিম্পল, জাস্ট একটা প্যাটার্ন, সেটা হচ্ছে এইটা, যে প্রথমে তোমার একটা হেল্পিং ভার্ব লাগবে, তারপর একটা সাবজেক্ট লাগবে, তারপর একটা ভার্ব, তারপর একটা অবজেক্ট। সো চলো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, যাতে আমাদের এই কনসেপ্টটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। দেখো আমি এখানে লিখছি যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। সো এই যে প্লেস না, তার মানে কি এখানে কি আমরা কোনো হেল্পিং ভার্ব খুঁজে পাচ্ছি না, তার মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ডু, ডাজ অথবা কি ডিড বসবে, তাই না। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে কি হচ্ছে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, তার মানে আমাকে এখানে কি করতে হবে, এই ডাজটাকে নিয়ে আসতে হবে। কি করতে হবে ভাইয়া, ডাজটা নিয়ে আসতে হবে। তাহলে লিখো যে ডাজ হি, ডাজ নিয়ে আসো হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট নিয়ে আসো, সাবজেক্ট হি, তারপরে কি মেইন ভার্ব প্লে, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, কোয়েশ্চেন দিতেই হবে। সো ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তারপরে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে, হি ইজ প্লেইং ফুটবল, তার মানে এখানে আমি ইজ পাইছি অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব পাইছি। সো এখন কি করতে হবে, আমাকে এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা সামনে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম ইজ, তারপরে কি সাবজেক্ট হি, তাহলে হি বসিয়ে দিলাম, তারপরে কি প্লেইং, তাহলে ইজ হি প্লেইং, এখানে কি লিখতে হবে প্লেইং, ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে, ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে, এরকম। তারপর হি হ্যাজ প্লেইড ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ কি পাইছি আমি, হ্যাজ কি পাইছি, এটা তো হেল্পিং ভার্ব, এটা তো দেখছি প্রথমেই যে হ্যাজ হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্বটা বসিয়ে দাও, হ্যাজ হি প্লেইড, হ্যাজ হি প্লেইড ফুটবল, সে কি ফুটবল খেলেছে, সে কি ফুটবল খেলেছে, হ্যাজ হি প্লেইড ফুটবল, সে কি ফুটবল খেলেছে। তারপর যে হি প্লেইড, সো এখানেও তো আমাদের হেল্পিং ভার্ব নাই। দেখো এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো লাস্টে ইডি আছে, যেহেতু লাস্টে ইডি আছে, তাহলে আমাদের এখানে নিতে হবে ডিড। কি নিতে হবে, ডিড। আর যদি এখানে কোনো ইডি না থাকে, তার মানে এটা কি প্রেজেন্টে আমরা ডু ডাজ ব্যবহার করব। ডু কখন, যখন সাবজেক্ট হবে আই, ডাজ কখন সাবজেক্ট হবে হি শি ইট থার্ড পারসন যখন, তখন আমরা কি ব্যবহার করব, ডাজ ব্যবহার করব, আর বাকি ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। সো দেখো হি প্লেড ফুটবল, তাহলে আমাদের কি নিতে হবে, এখানে নিতে হবে
ডিড, তাহলে হি প্লেড ফুটবল, তাহলে ডিড হি প্লেড, ডিড হি প্লে ফুটবল হবে। সো এইটা মাথায় রাখতে হবে যখন তুমি এইখানে ডিড নিয়ে আসবা, অলরেডি এটাকে পাস্ট করে ফেলছো, সো এখানে যদি আবার প্লেড ব্যবহার করো তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। সো তোমার মাথায় রাখতে হবে যেহেতু আমি পাস্টের জন্য এখানে ডিড নিয়ে আসছি, সো এখানে আমাকে প্লে দিতে হবে, প্লেড দেওয়া যাবে না। ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, এরকমটা। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তারপর হচ্ছে হি ওয়াজ প্লেইং ফুটবল, এই ওয়াজ আছে না, ওয়াজটাকে সামনে নিয়ে আসো, ওয়াজ হি প্লেইং ফুটবল, ওয়াজ হি প্লেইং ফুটবল। সো এইভাবে হচ্ছে তুমি কোয়েশ্চেন মেকিং করবা। সো চলো আরো কিছু এক্সাম্পল দেখি। সো বন্ধুরা দেখো, এখন যদি আমরা এরকম বলি যে হি উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল, তুমি কি পাইছো এখানে কি হেল্পিং ভার্ব তুমি পাইছো, সেটা হচ্ছে উইল, উইলটাকে সামনে নিয়ে আসো, তাহলে উইল হি কি হবে, প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে, উইল হি প্লে ফুটবল, এটা বসিয়ে দাও, এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দাও, উইল হি প্লে ফুটবল। তারপর হচ্ছে হি শুড প্লে ফুটবল, শুড মডালস ভার্ব, এটা তো হেল্পিং ভার্ব, শুডটাকে সামনে নিয়ে আসো, তাহলে কি হবে, শুড হি নিয়ে আসো, প্লে ফুটবল, শুড হি প্লে ফুটবল। জাস্ট কি করবা, এখানে হেল্পিং ভার্ব খুঁজবা, তারপরে হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসবা, সাবজেক্টকে তার পিছনে বসিয়ে দিবা, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে একটা অবজেক্ট, তারপরে হি মাইট প্লে ফুটবল, তারপরে হি মাইট প্লে ফুটবল, তাই না? তাহলে এই যে মাইট, এটা হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি এক ধরনের হেল্পিং ভার্ব। তাহলে হি মাইট প্লে ফুটবল হলে মাইট হি প্লে ফুটবল। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই যে হেল্পিং ভার্বগুলো এগুলো একটু চিনা ভালোভাবে, তারপর হচ্ছে এগুলোর প্রপার ইউজ করা, এবং ইউজ করা তো খুবই ইজি, তাই না? তুমি জাস্ট কি করবা, এই হেল্পিং ভার্বের সামনে নিয়ে আসবা, তারপরে সাবজেক্ট বসিয়ে দিবা, তারপর হচ্ছে একটা ভার্ব, দ্যাটস ইট। সো তোমার কাজ হচ্ছে এই ক্লাসটা, কনসেপ্টটা ক্লিয়ার। সো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই যে আজকের এই ক্লাসটা দেখার পর প্রচুর পরিমাণে এই ধরনের কোয়েশ্চেন মেকিং করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখো, প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি স্পিকিং ইমপ্রুভ করতে পারবে না। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দ্যাটস ট্রু। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, অ্যান্ড ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইউ ক্যান গেট ফ্রেশ এনভায়রনমেন্ট, ইউ ক্যান প্র্যাকটিস ইন দ্য মর্নিং টাইম, দ্যাট উইল বি পারফেক্ট ফর ইউ। সো যেটা করবা সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে প্রচুর চর্চা করবা এবং এই কনসেপ্টগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স মেকিং করবা। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।